আমাদের দেশে একটা কথার সাথে আমরা সবাই পরিচিত, নরমের পর গরম ঝাড়তে সবাই পারে। সংসার জীবনে যত নরম হয়ে থাকবেন, যত চুপচাপ সব কিছু মেনে নেবেন, আপনি ততটাই বেশি বাস খাবেন। এটা মিলিয়ে দেখেন। আসলে সবাই তো চুপচাপ থাকে, যারা চুপচাপ থাকে তাদের উপরে মেজাজ দেখাতে সবাই পারে, আর যারা প্রতিবাদ করে তারাই সবচাইতে ভালো সম্মান ভালোবাসা, তার সন্তানেরা ভালোবাসা পাবে, এটাই স্বাভাবিক। আসলে সবচাইতে সুখী কারা জানেন? যারা একটা বাপের একটা ছেলেকে বিয়ে করে, থাকে না তাদের মধ্যে কোনো ভালোবাসার ভাগ, থাকে না তাদের ছেলেকে ভালোবাসলো, আমার ছেলেকে কেন বাসলো না, তাদেরকে এটা দিল আমাকে কেন দিল না। এই জিনিসগুলা যে কতখানি মানসিক যন্ত্রণাদায়ক, যারা পেয়েছেন তারাই জানেন। সমস্ত জয়েন্ট ফ্যামিলি এক না, কিছু কিছু জয়েন্ট ফ্যামিলি এমনও আছে তাদের শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে সমান নজরে, সবাইকে বুকে আগলে রাখে। আর কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে যারা একটা ছেলের কথা আরেকজনের কাছে লাগায়, আর একটা ছেলের কথা আরেকজনের কাছে লাগায়। এতে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক তো নষ্ট হয়ই, কিন্তু তারা পিতামাতা হিসাবেও কলঙ্ক নামে পরিচিত পায়। এগুলো আসলে তারা ভাবে না। ভেবেছে যে তার কাছে আমি তার কথা বলবো তাহলে সে আমাকে ভালো বলবে, তার বা আবার ওর কাছে তার কথা বলবো তাহলে সে আমাকে ভালোবাসবে। আপনাদেরকে বলছি শাশুড়ি আম্মারা, আপনারা এরকম কাজ ভুলেও করবেন না। এতে যেহেতু আপনাদের বাচ্চাদের মধ্যে ঝগড়া ঝামেলা সৃষ্টি হবে, আপনি কিন্তু আপনার মায়ের চোখটা নষ্ট করে ফেলছেন। যেসব মেয়েরা বউ হিসাবে শ্বশুরবাড়ি যায়, যতদিন তাদের মুখ বুজে অত্যাচার মেনে নেবে বউটা ততদিনই ভালো, কিন্তু যখনই অন্যায়ভাবে কিছু কথা বলার প্রতিবাদ করবে তখনই সেই বউটা হয়ে যাবে সবচাইতে দজ্জাল খারাপ। একটা বউ কখনো প্রথমে দজ্জাল হয়ে যায় না, দজ্জাল তাদেরকে শেখানো হয়। সবারই যেরকম একটা পার্সোনাল জিনিস থাকে, দেখবেন একটা বউয়ের কিন্তু সেরকম পার্সোনাল জিনিস কখনোই থাকতে পারে না। কেন পারবে না? সেটা তো তারও বাড়ি। সেটা যদি আমার শাশুড়ির যদি সেটা শ্বশুর বাড়ি হয়, সে যদি সব কিছুর উপর এত কিছু অধিকার ফলাতে পারে, আমরাও তো সে বাড়ির বউ, তাহলে আমাদের কেন কোনো কিছু হবে না? শরীর খারাপ যদি হয় তাহলে আমার হাজবেন্ডরা কি আমাদের খোঁজ খবর রাখবে না? কিছু কিছু শাশুড়ি আছে, যদি শরীর খারাপ হওয়ার পরে তার ছেলে বউয়ের একটু খোঁজ খবর নেয়, উল্টে বলে বউ পাগল হয়েছে। পরে আবার বৌমাকে এমনভাবে কথা শোনানো হয়, এই তোমার কি হয়েছে যার জন্য আমার ছেলেটা না খেয়ে মনমরা হয়ে বসে থাকে? যাও তো যাও, নিজে একটু শক্ত হয়েও। এইরকম ব্যবহারগুলো যারা পেয়েছেন তারা বুঝবেন যে একটা শ্বশুরবাড়িতে যদি এরকম মানসিক চাপের মধ্যে কেউ কাটে, কতখানি তার মানসিক যন্ত্রণা হয়। তো যাই হোক, আমার মনে হয় যে এরকম কম বেশি সব পরিবারের সমস্যা লেগে থাকে। আসলে কি জানেন তো, আমার কপালটাই বুঝি খারাপ। না হলে আমি আজ পর্যন্ত আমি আপনাদের সাথে কিছু দুঃখের কথা শেয়ার করি। আজ পর্যন্ত আমি কোথাও গেলে না কোনো কিছু অ্যাওয়ার্ড পাইনি। এমন হয়েছে আমার সাথে, আমি যে জিনিসটা জিতবো হয় একটুকের জন্য, সেইটা আমি হেরে গেছি। অনেক বিষয় এরকম, আমি খেলতে গেছি, দেখা যাবে যে আর লাস্ট মোমেন্টে যাই আমি সেখান থেকে বাদ হয়ে গেছি, কিংবা পরীক্ষার রেজাল্ট A+ পাবো, 2 মার্কসের জন্য পাইনি। এরকম ছোট ছোট জিনিসগুলো বরাবরই আমাকে অনেক বেশি কষ্ট দিয়ে থাকে। তারপরে ভেবেছিলাম হয়তো আল্লাহ বা আমার কপালে কোনোদিনও সুখ শান্তি লিখে রেখেছে, কিংবা খুশি হওয়ার কারণ লিখে রেখেছে। তারপরে তো বিয়ে হয়ে গেল, তারপরেও আমি সুখের মুখ দেখতে পারলাম না। তারপরে ভাবলাম যে আল্লাহ হয়তো বা আমার তার থেকেও বেশি কিছু লিখে রেখেছে। আল্লাহ নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী। তার কাছে যখন মনে হবে যে আমাকে কিছু দেওয়ার সঠিক সময়, তিনি তখনই দিবেন। নিজেকে সবসময় এগুলা বলে সান্ত্বনা করি, কিন্তু সেই দিন আর আমার জীবনে আসেই না। আমি যে কোনো জায়গায় গিয়ে কখনো বিজয়ী হইনি, সবসময় পরাজয় পেয়েছি। তাই তো এই ইউটিউবে কাজ করি আর ভয় হয়, এত পরিশ্রম করার পরেও কি আমি সফলতা অর্জন করতে পারবো? আসলে বুঝি কপালটাই খারাপ। তো নিশ্চয় আপনারা পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন, কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমি আপনাদেরকে কিছু কথা বলি, এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তার জন্য আমি এখানে কিছু ফল মূল বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার জন্য কেটে নিচ্ছি, আর রাত্রে রান্নাও করতে হবে সেজন্য সবজিও কেটে নিচ্ছি। তো
তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেলেছি। আমার কথা শুনে কেউ কষ্ট পেলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমাদের মেয়েদের জীবন না বড়ই অদ্ভুত। সারা জীবন স্যাক্রিফাইস করতে করতে আমরা কারো মন পাই, কেউ পায় না। সারা জীবন তাদের জন্য সব কিছু বন্ধ করে দিবেন, ঘুরে উল্টে আপনাকে কয়েকদিন পরে বলবে তুমি কি করেছো। একটা মেয়ে বিয়ের পরে প্রথম ভুলে যায় তার স্বাধীনতা, তারপরে যখন বাচ্চা হয় তখন ভুলে যায় তার নিজস্ব একটা সৌন্দর্য আছে। তাকে পরিপাটি হয়ে থাকতে হবে, তাকে যত্ন নিতে হবে, তার শরীরের যত্ন নিতে হবে। প্রথমে সে এগুলা ত্যাগ করে, তারপরে তার সমস্ত জিনিসের চেয়ে প্রিয় যে ঘুম, সে সেটাও ত্যাগ করে। সে বাচ্চাকে যথেষ্ট লালন পালন করছে যত্ন করে, কত কিছুই না ত্যাগ হয়ে যাচ্ছে। মাথা আঁচড়ানো হয়নি, সেদিকে তার নজর নেই। টাইম টাইম খাওয়া হয়নি, সেদিকেও তার নজর নেই। কিন্তু কিছু কিছু মানুষের চোখে এগুলা পড়বে না, সারা জীবন করবেন, পড়বে না। তাদের জন্য সারা জীবন অনেক কিছু করেন, টাইম টাইম রান্না করবেন, খাবার দেবেন, কিন্তু আপনি কখনোই তাদের মন পাবেন না। মাঝের মধ্যে এমন একটা কথা আপনাকে বলবে, মনে হবে আকাশ থেকে আপনার জমিনটাই হারিয়ে গেল। এরকম ঘটনাগুলো যে একটা মেয়ের জীবনে কতটা কষ্ট, দেখ আমি খুব হাড়ে হাড়ে ফেস করেছি এগুলা। হ্যাঁ, এরকমও হয়েছে যে নিজে যে কতদিন নিজের রূপচর্চা করতে ভুলে গিয়েছি তাদের সেবা করতে গিয়ে, কিন্তু দিন শেষে আমি কিছুই পাইনি, শুধু পেয়েছি অপমান, অবহেলা আর অযত্ন। সবচাইতে বড় কথা, শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন, নিজের স্বামীটা যদি নিজের মনের মতো হয় আর কারোরই প্রয়োজন পড়ে না। আমার স্বামী আলহামদুলিল্লাহ আমার সাপোর্টিভ, সে আমার বিষয়ে কোনো কথা তাদের কাছ থেকে শুনতে চায় না, কিন্তু আমার কাছ থেকে কোনো খারাপ কথা তাদের বিষয়ে শুনতে চায় না। সে এরকমই, আমার ভালো লাগে এই জিনিসটা, এরকম থাকাটাও ভালো, তাই না? তো যাই হোক বন্ধুরা, রাত্রে খাওয়ার জন্য খুবই সিম্পল রান্নাটা করে নিলাম। এদিকে গরম গরম ভাত করে নিয়েছি, শীতের মধ্যে গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে ডিম, তারপরে হচ্ছে বড়ি, কুমড়ো ডালের বড়ি, মসুরের ডাল আর পেঁপে দিয়ে একটা ঘন্ট। উফ, এই ঘন্টটা যারা খাননি প্লিজ করে খাবেন, দুর্দান্ত লেগে খেতে। আর একটা কথা বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে